ঠিক আছে দাঁড়া। না অত দূর থেকে আসবে না। ঘটনাটা আমরা আসার পরে খবর পেলাম এরকম G+4 বিল্ডিং টপ ফ্লোরে একটা ঠাকুর ঘরে, সম্ভবত ঠাকুর ঘরে লেগেছে একটা আগুন। প্রচন্ড হিট ছিল, আমাদের ভীষণ কষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা বিএসএতে পরে তারপর আগুন লেগেছি। এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা কমার্শিয়াল গ্রাউন্ড ফ্লোরটা, আর টপ ফ্লোর গুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। কিভাবে আগুন লেগেছিল? এটা ফরেন্সিক না হলে এটা বলা সম্ভব না। হ্যাঁ, আমার ঠিক বলতে পারবো না এটা। মানে যে এই যে ছোট গলি, সরু গলি, ফ্ল্যাট, কতটা সমস্যা হয় আপনাদের? সমস্যাটা হয়, প্রচন্ড সমস্যা হয়। আজকে একটা বিশেষ দিন, একটা সুযোগ দিন যে আপনি কারো আমাবস্যা দিন, আপনারা কতটা অ্যালার্ট ছিলেন বা কি? আমরা অ্যালার্ট ছিলাম বলেই তো তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি এবং আগুনটাকে দ্রুত অ্যারেস্ট করতে পেরেছি। মানে কি বলবেন যে শহর সংরক্ষিত রাখতে গেলে মানে এরকম সরু গলিতে, ন্যারো গলিতে ঠিকঠাক করতে হবে বা কিছু? হ্যাঁ, ঠিকঠাক করতে হবে, বিশেষ করে ফায়ার প্রোটেকশন, ফায়ার সিস্টেম গুলো কাজে লাগাতে হবে। প্রত্যেকটা বিল্ডিং এর এখন ফায়ার সিস্টেম করা উচিত। ফায়ার সিস্টেম ছিল? না, কোনো কিছু ছিল না, এক্সটিংগুইজার ছিল, সেগুলো এক্সপায়ার হয়ে গেছে। আমরা বলেছি, মালিককে বলেছি এগুলোর ব্যবস্থা নিতে, আর ফায়ার সিস্টেমটা করে নিতে, সিস্টেমের কাজগুলো করে নিতে বিল্ডিং। আমার নাম মলয় মজুমদার, ওসি বহরমপুর ফায়ার।